শর্টার ভার্সনে আমি মনে করি বড় ছোট বলে কোনো টিম নাই। পারফরমেন্স তো আসলে সবাই বলে কয়ে হবে না। তো এখানে বৃষ্টি যদি হয় তাও আমি মনে করি যে প্রত্যেকটা ম্যাচই হয়তো বা হবে, যেহেতু ড্রেনিং সিস্টেমটা খুবই চমৎকার। তো অবশ্যই আমাদের প্রত্যেকটা টিমের জন্য, প্লেয়ার সবার জন্য আমাদের একটা ভালো একটা প্রিপারেশন আমরা নিয়েছি। ফিটনেস ক্যাম্প হয়েছিল 1 মাস, তারপর স্কিল ট্রেনিং করলাম। বিশেষ করে আমরা বরিশাল টিম আমরা কয়েকটা প্র্যাকটিস ম্যাচও খেলেছি এই টুর্নামেন্টটার জন্য। তো আমি আশা করি যে আমাদের টিম ভালো করবে ইনশাআল্লাহ। টিমে কি মানে অন্য দলের তুলনায় খেলোয়াড়দের একটু মানে একটু নর্মাল বা এরকম কিছু মনে হচ্ছে কিনা কোচ হিসাবে? না, আমি এটা একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। হ্যাঁ, আমাদের টিমে হয়তোবা তারকা প্লেয়ার নাই। অন্য টিমে যেমন আমাদের সোহাগ গাজী হলো আমাদের সবচেয়ে বড় সুপারস্টার, এই বরিশালের হয়ে এখন পর্যন্ত আছেন, এবং তানভীর রেগুলার মেম্বার ওয়ানডে ক্রিকেটে, সেও রেগুলার ডোমেস্টিক ক্রিকেটে সুপারস্টার একজন। ফজলে রাব্বি অনেক এক্সপিরিয়েন্স, সেও বাংলাদেশ টিমের হয়ে খেলেছেন। তো এই মুহূর্তে এই 3 জন ক্রিকেটার আছেন যারা বাংলাদেশের হয়ে খেলেছিলেন, এখন খেলছেন। আর বাকি যারা আছে সবাই আমি মনে করি যে ট্যালেন্টেড। মিশু আছে আমাদের ফাস্ট বোলিং ইউনিটে, এবং মেহেদি হাসান, সে এইচপির একজন ফাস্ট বোলার। তো রুহেল আছেন রেগুলার, লাস্ট 5 বছর ধরে বরিশালের হয়ে খেলছেন। মঈন খান, সেও লাস্ট 2-3 বছর ধরে ডোমেস্টিকে খুব ভালো করছেন। তো আমি মনে করি যে আমাদের যে টিমটা ভালো টিম আর কি। তারকা প্লেয়ার নাই, কিন্তু যারাই আছেন তারা হার্ড ওয়ার্কার, এবং তারা চাচ্ছেন যে টপ লেভেলে কীভাবে পারফর্ম করতে হয়, সেই জিনিসটাই অপরচুনিটির জন্য ওরা ওয়েট করছিলেন। তো আশা করি যে এই টুর্নামেন্টটা তাদের আমি পুরোপুরি ব্যাক করব, প্রত্যেকটা প্লেয়ারকে, যে তারা তাদের অপরচুনিটিগুলোর জন্য কাজে লাগাতে পারেন। শর্টার ভার্সনে আমি মনে করি বড় ছোট বলে কোনো টিম নাই, সবাই সেম, জাস্ট 1-2টা ওভারে গেম চেঞ্জ করে দিতে পারে, সেই অ্যাবিলিটি আমার টিমের সবাই আছে। সোহাগ গাজীর কথা বলছিলেন, সোহাগ গাজীর কিন্তু একটা বয়সে চলে আসছেন যেখানে এখন পারফর্ম করাটাও, নিয়মিত করাটা একটা চ্যালেঞ্জ। কোচ হিসেবে সেটা কীভাবে দেখছেন, আসলে কতটা প্রত্যাশা তার কাছে এখন? না, আমার তো যারা সিনিয়র ক্রিকেটার আছেন তাদের কাছে আশা করব যে তাদের এক্সপিরিয়েন্সটা তারা কাজে লাগাবেন। পারফরমেন্স তো আসলে সবাই বলে কয়ে হবে না, কিন্তু তাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু শেয়ার করতে পারেন ড্রেসিং রুমে, মাঠে। যেহেতু নতুন ক্যাপ্টেন আমরা দিয়েছি, ক্রিকেট বোর্ড থেকে দেওয়া হয়েছে সালমানকে, তো সেও কিন্তু প্রায় 11-12 বছর ধরে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছেন। তো তাকে হেল্প করবেন সবাই, আমরা আছি সবাই। তো আমি আশা করব যে সোহাগ গাজীর কাছ থেকে আমি আশা করব যে সে এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার, যেদিন খেলে সে একাই ম্যাচ জেতাতে পারে, এই কোয়ালিটি তার মধ্যে আছে। তো অ্যাটলিস্ট 6টা ম্যাচে যদি তার থেকে 2-3টা ম্যাচ আমরা ম্যাচ উইনিং পারফরমেন্স পাই, এটাতে আমি হ্যাপি থাকবো ইনশাআল্লাহ। আসলে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের T20 উন্নয়নের জন্য কি এরকম টুর্নামেন্ট আরেকটু বাড়ানো উচিত কিনা, আপনি কোচ হিসেবে কীভাবে দেখেন বিষয়টা? অবশ্যই দেখেন, লাস্ট ইয়ার থেকে শুরু হয়েছে NCL T20, এটা সেকেন্ড এডিশন হচ্ছে। তো আগে শুধু একটা টুর্নামেন্টই ছিল BPL। তো অবশ্যই আমি আশা করব যে হয়তোবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে পারবে না, কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ডিভিশন কিন্তু তারা করতে পারে। যেমন 6টা মাসে যদি তারা এই ক্যালেন্ডারগুলো তৈরি করে যে তাদের বরিশালের T20 একটা টুর্নামেন্ট হবে, 1 ডে একটা টুর্নামেন্ট হবে, একটা 2 ডেজ টুর্নামেন্ট হবে, 6 মাসই যেন বরিশালের যে আমাদের যেমন 30 জন প্লেয়ার প্রথমে প্রাথমিক একটা সিলেকশন করা হয়, এখন কিন্তু 15 জন আছে, আর বাকি 15 জন কিন্তু বসে আছে। তো ওরাও যেন এই সময়টা খেলতে পারে, এটা কিন্তু ডিভিশন করবেন এই কাজগুলো। ক্রিকেট বোর্ড তো আর সব জায়গায় করতে পারবে না। তো আশা করি যে সামনের ইলেকশনের পরে যে বোর্ডটা আসবেন, ওনারা সুন্দর মতন একটা প্ল্যান করবেন, যেটা লাস্ট 25 বছরের ধরে হয়নি। আমাদের 6 মাস ক্রিকেট কিন্তু সবাই খেলতে পারে না। তো এটাই আশা থাকবে সামনে যিনি আসবেন, যারাই আসবেন, তারা যেন আমাদের সকল প্লেয়াররা যেন 6টা মাস পুরা বাংলাদেশে যেন ক্রিকেট খেলতে পারে। আপনি দেখেন লাস্ট 15 বছর ধরে কিন্তু প্রচুর জায়গায় খেলা হয় না। আগে চমৎকার সিলেটে লিগ হতো, খেলতে যেত, বরিশালে হতো, এইসব যা ময়মনসিংহে হতো, এইসব জায়গায় কিন্তু এখন খেলা বন্ধ হয়ে গিয়েছে। তো আমি আশা করব যে এই জিনিসগুলা শুরু করবেন নেক্সট ইয়ার থেকে ইনশাআল্লাহ।